এই রিবনটা এই যে বাটনগুলো অনেক সময় হারিয়ে যায়। সাপোজ আমি রাইট ক্লিক করলাম এই অংশে, দেখুন আমার মাউস পয়েন্টারটা এই জায়গায় আছে, দেখা যায় তো? এখানে রাইট ক্লিক করলাম, কোনো কারণে যদি মিনিমাইজ দ্য রিবন দেওয়া থাকে তাহলে দেখবেন এটা স্ক্রিন থেকে সরে যায়, কিন্তু উপরে নিলে দেখা যায়, আবার বাইরে গেলে হারিয়ে যায়। এটা অনেক সময় সমস্যা করে। আর এটা যদি না চান তাহলে রাইট ক্লিক করবেন এই জায়গায়, জাস্ট মিনিমাইজ দ্য রিবন এটা তুলে দিতে হবে। তুলে দিলে সবসময় ট্যাবের যে ওভারপের যে বাটনগুলো দেখা যায়। বুঝতে পারছেন তো যে এই ধরনের দেখা যায়। রাইট ক্লিক করে আমি আবার মিনিমাইজ রিবনে ক্লিক করলাম, এই অবস্থা যে রিবনগুলো দেখা যায় না, এই ক্ষেত্রে এই জায়গায় রাইট ক্লিক করে আপনাকে মিনিমাইজ দ্য রিবন এই ঠিক চিহ্নটা তুলে দিতে হবে। ঠিক চিহ্নটা যদি আপনি তুলে দেন তাইলে সবসময় এই বাটনগুলো দেখা যাবে। দেখেন একবার ক্লিক করলে টিক চিহ্ন উঠে যায়, আবার ক্লিক করলে টিক চিহ্ন আসে, আবার ক্লিক করলে কিন্তু টিক চিহ্ন আসলো, দেখা যাচ্ছে না বাটনগুলো। রাইট ক্লিক করে যদি আবার ক্লিক করি তাহলে বাটনগুলো দেখা যায়। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা, এই যে একটা মধ্যাহ্ন অঙ্ক একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় প্যারাগ্রাফ মার্ক। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় আমরা যখনই একবার এন্টার চাপি তখনই এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করা হয়। যদি কোনো কারণে এই প্যারাগ্রাফ মার্কটা থাকে এবং এই ক্ষেত্রে যে আমি বাংলা লিখতে চাই, কি হয় একটু লক্ষ্য করেন। আমি এখান থেকে একটা বাংলা ফন্ট নিতেছি, MJ, তারপর আমি অল্টার কন্ট্রোল D চেপে বাংলা সফটওয়্যারটা অন করলাম। এখন আমি লিখব আমার। লক্ষ্য করেন যে লেখার সাথে একটা বাংলা একটা অক্ষর দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ মার্কের কারণে। আমি যদি প্যারাগ্রাফ মার্কটা তুলে দিই তাহলে কিন্তু এটা দেখা যায়। লক্ষ্য করছেন এই প্যারাগ্রাফ মার্কটা অনেক সময় পড়ে যায়, তখন যখন এই প্যারাগ্রাফ মার্কটা থাকে ওটাকে বুঝতে পারেন না কি হলো। যে আমি বাংলা লিখেছি, শব্দের পিছনে একটা কি না একটা অক্ষর দেখা যাচ্ছে, কেউ অক্ষর এটা ছাড়াও অন্য অক্ষর থাকতে পারে। তো এক্ষেত্রে কি করতে হবে, এই যে প্যারাগ্রাফ মার্কের আবার ক্লিক করে এটা তুলে দিতে হবে। আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় 3 নম্বর যে সমস্যাটা আমি এটা নিয়ে আলোচনা করতেছি। অনেক সময় দেখা যায় যে আমি বাংলা লিখলাম, পরে লিখে এন্টার মারলেই পুরোটা ও হয়ে যায়। এই ক্ষেত্রে এটা কেন হয়? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা অপশন আছে যেটাকে বলা হয় অটো কারেক্ট। অটো কারেক্ট কি হয়, যদি আপনি ইংরেজি বানান ভুল করেন অটোমেটিক ঠিক করে দেয়। যেমন বাক্যের প্রথম অক্ষর যদি আপনি স্মল লেটারে লিখেন, আমি দেখাই, এটা অটোমেটিক ক্যাপিটাল লেটারে হয়ে যায়। এবার একটা বিষয় আছে, তো বাংলা লেখার সময় যদি অটোমেটিক কোন শব্দ চেঞ্জ হয়ে যায় তাহলে বাংলা শব্দ চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে চাই সবসময়, এই যে অফিস বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে ওয়ার্ড অপশন নামক একটা বাটন আছে নিচের দিকে, ওয়ার্ড অপশন, ওই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে বাম সাইডে একটা লেফট পেনে একটা আইটেম আছে প্রুফিং, PROFIN, প্রুফিং ক্লিক করলাম। এখানে যেগুলো ঠিক চিহ্ন আছে সব তুলে দিতে হবে, কারণ এগুলো হলো অটো কারেক্ট। এই অটো কারেক্টের কারণে বাংলা লিখতে গিয়ে সমস্যা হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন।